একই সঙ্গে নয়নাভিরাম পত্রাতু লেক এবং তার সঙ্গে বোটিংয়ের মজা, পত্রাতু ভিউ পয়েন্ট এবং ছবির মতো সুন্দর পত্রাতু ভ্যালি, বিখ্যাত হুড্রু ফলস, গেটালসুর ড্যামে সূর্যাস্ত, ছবির মতো রাস্তা, সব মিলিয়ে একদিনের এক জমজমাট ট্যুর। তার সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও খরচের হিসেব তো আছেই। গুড মর্নিং ফ্রম ম্যাকলক্সিগঞ্জ। ম্যাকলক্সিগঞ্জে থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 9টা। আজকে আমরা যাব হুড্রু ফলস, পাত্রাতু। আমরা সেভেন্থ হারমোনির সবাই বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে যাব ম্যাকলক্সিগঞ্জ থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত পত্রাতু লেক দেখতে। রাঁচি রেল স্টেশন থেকে যার দূরত্ব 42 কিলোমিটার। আমরা পাত্রাতু লেকের কাছে এসে গেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করব, গিয়ে পাত্রাতু লেকে যাব। আমরা পাত্রাতুতে এসছি, এসে একটা রোড সাইড যে ধাবা টাইপের আছে সেখানে পুরি, সবজি আর জিলাপি নিয়েছি। একটু খেয়ে নি, তারপর সারাদিন ঘোরা। চলে এলাম পত্রাতু লেক দেখতে। এখানে লেকের প্রবেশদ্বার এই একটা রিসর্টের মধ্যে দিয়েই। পাত্রাতু লেকে 20 টাকা করে এন্ট্রি ফিস, আর এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, আর এইদিকে বোটিং পয়েন্ট। এখানে চিলড্রেন্স পার্কটা খুব সুন্দর। এই যে পাত্রাতু লেকের পাশে এরকম বোট আছে। পাহাড়ের মাঝে এই লেকটি সকলের মন জয় করবেই। এখানে সব থেকে জনপ্রিয় স্পিডবোট রাইডিং। আমরাও টিকিট কেটে স্পিডবোটে উঠে পড়লাম। বোটিং শুরু করছি। কেমন লাগছে সব? এক ঝাঁক পাখি আমাদের সঙ্গে সঙ্গে উড়ে চলল। সবাই তখন শিশুর মতো উচ্ছল। এই স্পিডবোট আপনাকে টাপু আইল্যান্ড অবধি ঘুরিয়ে নিয়ে আসবে। সময় লাগবে 10 মিনিটের মতো। এখন শুধুই বোটিংয়ের মজা। কেমন লাগছে? পত্রাতু লেকে এসে আমরা বোটিং করলাম। 10 জনের স্পিড বোটে পড়লো 1200 টাকা। মানে অসাধারণ অভিজ্ঞতা, যাকে বলে অসাধারণ। পত্রাতু লেকে বোটিং করে কেমন লাগলো? বোটিং করে আনন্দে আত্মহারা। এখানে আরও অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। আমরা সুন্দর পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললাম পত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। পাত্রাতু ভ্যালির চারপাশটা দেখুন, পুরো গাড়ি ভর্তি, আর এখানে বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানে এসে মন ভরে গেল। এই ভিউ পয়েন্ট থেকে নিচের ঘোরানো ঘোরানো রাস্তাকে খুব সুন্দর দেখা যায়। আর ওই দূরে হচ্ছে পত্রাতু লেক ও ড্যাম।
প্রকৃতি দেবী এখানে যেন নিজেকে সমস্ত রূপ রং দিয়ে ঢেলে সাজিয়েছে। আমরা পাত্তাতু লেকে বোটিং করে চলে এসেছি পাত্তাতু ভ্যালিতে। মানে কি বলবো, আমি কোনো মুখের ভাষা পাচ্ছি না, এত সুন্দর। মানে পিকচার পোস্টকার্ড বলতে যা দেখায় ঠিক একই রকম। কি মনে হচ্ছে? একদম সুন্দর। আজকে ওয়েদারটাও দারুণ, আজকে ওয়েদারটা এত সুন্দরভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। পাত্রাতু ভ্যালিতে এসে এত ভালো লেগেছে যে আমাদের ম্যানেজার মুনা ফুলের বোকের বদলে আমাকে একটা ঝালমুড়ি দিয়ে দিল। ঝালমুড়ি খায়, সবাইকে ঝালমুড়ি দিচ্ছে। এবার আমরা যাব এখান থেকে 60 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের বিখ্যাত হুড্রু ফলস দেখতে। ভ্যালির মধ্যে দিয়ে ছবির মতো যাত্রাপথ, অপরূপ শোভা দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তখন আমাদের গাড়ির মধ্যেই বসেছে গানের আসর। আমরা হুড্রু জলপ্রপাতের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। রাস্তার ধারে এখানে বসে বিশ্রাম নেওয়ার বেশ কিছু জায়গা করা আছে। রাস্তার দুপাশে আছে প্রচুর দোকান। রাস্তার বাঁদিকে হুড্রু ফলসের আপার পার্টে বিভিন্ন রকম স্পোর্টসেরও ব্যবস্থা আছে। হুড্রু ফলসের একটা দিক, আপার পার্ট, বিভিন্ন ধারায় এখানে চলছে। আমরা এগিয়ে চললাম হুড্রু ফলসের লোয়ার পার্টের দিকে, যেদিক থেকে জলপ্রপাতকে দেখা যায়। এই জলপ্রপাতটি সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। মনে রাখবেন, এই জলপ্রপাত দেখে ফিরে আসতে যাতায়াত নিয়ে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় তো লাগবেই। না না, সব জায়গায় এই সিঁড়ি নয়। আমরা চলে এসেছি হুড্রু ওয়াটারফলসে। 745টা সিঁড়ি ভেঙে আমাদের ওয়াটারফলসের দোরগোড়ায় পৌঁছতে হবে। 10 টাকা করে এন্ট্রি ফিস। আমরা এন্ট্রি ফিস কেটে এখন হেঁটে চলেছি ওয়াটারফলসের দিকে। হুড্রু ফলসের একদম দোরগোড়ায় এসে গেছি। আওয়াজ পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব। কষ্ট করলে কেষ্ট মেলে, তাই তো নাকি? আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আগে এত সুন্দর ছিল না, এখন তৈরি করে দেওয়া হচ্ছে। আগে পাথরের এমনি সিঁড়ি ছিল, কিন্তু এরকম বাঁধানো রাস্তা ছিল না। অনেকেরই পায়ের সমস্যা থাকতে পারে, অনেকেই নামতে না পারেন, বা অনেকের হাতে সময় কম থাকতে পারে। সেক্ষেত্রে এখান থেকে হুড্রুটা আপনি এনজয় করতেই পারেন। আমরা চলে এসেছি হুড্রু ফলসের দোরগোড়ায়। না, দোরগোড়া না, এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট। এরপরেও আমরা নিচে যাবো আরও খানিকটা সামনে। কিন্তু যাদের একটু অসুবিধে আছে, মানে পায়ে হাঁটা চলার বা শারীরিকভাবে, তারা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবে, খুব সুন্দর দেখা যায়। আমরা সামনে যাব, চলুন সামনে এগোই। সুবর্ণরেখা নদী এখানে তার যাওয়ার পথে 322 ফুট ওপর থেকে নিচে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। একবারে হুড্রু ফলসের সামনে দাঁড়িয়ে আছে। এরপরেও খানিকটা নামা যায়, কিন্তু সেটা অনেক রিস্ক থেকে যায়। আমার মনে হয় সেই রিস্ক না নেওয়াটাই ভালো। অসাধারণ এই দৃশ্য, জাস্ট দেখতে থাকুন। হ্যাঁ, ওটাই বলছি। এটা ভালো করে তুলে নি। হুড্রু ফলসের 4-5টা। ওইটা সরাতে হবে না, ওইটাকে আমি এই জায়গাটা দাঁড়াচ্ছিলাম। সুরেন্দ্রবাবু থেকে জায়গাটা জেনে নিই। আমাদের হুড্রু জলপ্রপাত দেখা হয়ে গেল। এবারই আসল সিঁড়ি ভেঙে ওপরে ওঠা। নামার সময় তো টপার টপ নেমে গেলাম, কি তাই তো? হ্যাঁ, নামার সময় তো কোনো অসুবিধা হয়নি।
এবার উপরে ওঠার সময় 745টা সিঁড়ি। কেমন লাগলো রে? সুন্দর। ওর কথা বেরোচ্ছে না, কিন্তু লাইফে ওঠাটা খুব শক্তকর। জলপ্রপাত দেখে আমরা এখানেই রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এলাম। আমরা হুড্রু জলপ্রপাত দেখে এখানে একটা রোড সাইড রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করতে। আমরা নিয়েছি এগ কারি। এখানে থালি হচ্ছে ভেজ থালি হচ্ছে 90 টাকা, আর এই যে ডিমের কারি এর জন্য হচ্ছে 20 টাকা। আর আমাদের যে প্লেট যেটা দিয়েছে তাতে দিয়েছে ভাত, আলু ভাজা, একটা সবজি আর ডাল। এরপর আমরা এগিয়ে চললাম হুড্রু থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত গেটালসুর ড্যাম দেখতে। রাস্তার এই দৃশ্যটা আপনাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না। পৌঁছে গেলাম গেটালসুর ড্যাম। বিকেলের পড়ন্ত আলোয় ড্যামের জলে যেন সোনা ঝরে পড়ছে। এটি সুবর্ণরেখা নদীর উপর তৈরি একটি কৃত্রিম জলাধার। এই বাঁধটি তৈরি হয় 1971 সালে এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য। আমাদের ঘোরা প্রায় শেষই হয়ে গেল। গেটালসুর ড্যামে এসেছি সূর্যাস্ত দেখবো বলে। অপূর্ব একটা সূর্যাস্ত হচ্ছে। দারুণ ট্যুরটা হলো একদম। এই যে ট্যুরের অর্গানাইজার রবীন একদম। গাঙ্গুলি। ট্যুরটা অসাধারণ হলো এবং প্রত্যেককে নিয়ে খুব এনজয় করলাম আমরা। প্রতি বছর এই ট্যুরটা হয় আমাদের, এবারে 5ম বর্ষে পা দিল। আশা করি আগামী দিনেও হবে। আপনারা দেখুন, এনজয় করুন, ভালো লাগবে। এই জলাধারে আছে বিভিন্ন রাইডিং এর মজাও। বিকেলে সূর্যাস্তের সময় এখানে এলে মন ভরে যাবে। চলুন উপভোগ করি এখানে সূর্যাস্তের দৃশ্য। আমাদের ট্যুর শেষ হলো। অপূর্ব সুন্দর ট্যুর। কেমন লাগলো সবাই? আসছে বছর আবার হবে তো? আমরা রাঁচি থেকে ম্যাকলক্সিগঞ্জ এবং বিভিন্ন জায়গা যে ঘুরলাম এই অরুণ কুমার এনার গাড়িতে। আপনাকে জিজ্ঞেস করছি এই গাড়ি ভাড়া আপনাদের কত পড়ে? सर हम लोग का गाड़ी का एक दिन का ड्राई कार का है 2800 रुपया। ড্রাই কার 2800, 2800 ওই আপনাদের এই গাড়ি। हाँ एक गाड़ी का 2800 ड्राई कार का है, और ड्राइवर का खाना का 300 रुपया है, और 12.5 रुपया पर किलोमीटर डीजल। 4 व्हीलर का रेट कितना है? फोर व्हीलर का आपका 1200 रुपया आएगा एक दिन का ड्राई ड्राई कार कार का, हाँ। और 12.5 रुपया पर किलोमीटर। बाकी चार्जेस आपका वही है। ड्राइवर का फूडिंग 300 वो रुपया। तो एक ही है। और आपका फोन नंबर? मेरा फोन नंबर 8825152578। मेरा नाम अरुण कुमार, वही मेरा नंबर है। मेरा व्हाट्सएप नंबर भी वही है और कॉल नंबर वही। ठीक है। কিছু ট্যুর শেষ হয়েও শেষ হতে চায় না। সঙ্গে থেকে যায় বেশ কিছু মজার স্মৃতি। আবার এক বছরের এই স্মৃতি রোমন্থন। ফিরতেই ইচ্ছে করছিল না, কিন্তু ফিরতে তো হবেই। এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।